তোমার মা বলছে সেই কারণে তুমি আমার মায়ের পা ধরে সালাম করবে না? আমি সরি, আমিও ভুল করে ফেলেছি। তাহলে এখন গিয়ে সালাম করে আসি। না থাক, আমার মন রক্ষার্থে আমার মায়ের পা ছুঁয়ে তোমাকে সালাম করতে হবে না। কেন তোমার মন রাখার জন্য? তারা তো আমার শ্বশুর শাশুড়ি, আর আমি কি তাদেরকে ভালোবাসি না? আমার ভুল হয়ে গেছে। ভুলটা তোমার হয়নি, ভুলটা আসলে আমারই উচিত হয়নি তোমার কথা শুনে তোমার বাবার সুপারিশে চাকরিটা নেওয়া। তোমার মা তো মনে করছে আমি শুধুমাত্র তোমার বাবার কারণে চাকরিটা পাইছি, আমার নিজের কোনো যোগ্যতা নাই। এমন করে কষ্ট পেও না প্লিজ। মা হয়তো একটু বাড়াবাড়ি করে, মা কিছুদিন ঠিক থাকে আবার সে আগের মতো হয়ে যায়। কি করবো বলো, আমারই মা। আমি মায়ের হয়ে তোমার কাছে সরি বলছি। আমার মা বাবাকে যদি কেউ ছোট করে কথা বলে, কোনো খারাপ কথা বলে তাদেরকে নিয়ে, সেটা আমি সইতে পারি না। ছোটবেলা থেকে দেখে আসছি তারা আমার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। তাদের কারণে আজকে আমার এই অবস্থা। আমি কি চাই জানো? তুমি আমার বাবা মার অনেক খেয়াল রাখো, তাদেরকে অনেক ভালোবাসো, একটা সুখী পরিবার দেখতে চাই। তোমার বাবা মা এখন থেকে তোমার বাবা মা নয়, আমারও বাবা মা। তাদেরকে দেখার দায়িত্ব তো আমারও। আমি তো সবসময় চাই আমার বাবা মা তোমাকে নিজের মনে করুক, নিজের মেয়ে মনে করে ভালোবাসুক। আতিয়ার, আতিয়ার। তুমি আতিয়ার আতিয়ার বলে কাকে ডাকছো? কেন মা, ওই মা আমার ভাইয়ের নাম যে আতিয়ার, আপনি কি সেটা জানেন না? জানবো না কেন? ওই রকম একটা খ্যাত নাম চেঞ্জ করে না আমরা ওর নাম রেখেছি আতিক। আমার বাপে গরু জবাই দিয়া মসজিদে মিলাদ দিয়া আমার ভাইয়ের নাম রাখছে আতিয়ার, আর আপনি সেই নাম বদলাই দিছেন। আর আমার ভাই কি সেটা মাইনে নিচ্ছে? স্ট্যাটাস মানতে হলে তো মেনে নিতেই হবে। সরি আম্মা, আপনার স্ট্যাটাস মেনটেন করার জন্য আমার বাবা মার দেওয়া নামটা আমি পাল্টাতে পারবো না। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি খুব ভালো করে জানেন জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো।